ওদের গুলি করো হাসিনার নির্দেশ নিয়ে এবার আল জাজিরার ইনভেস্টিগেশন। গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে বললেন আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার মতবিনিময় ঘন ঘন হলে অনেক সংকট এড়ানো যেত মন্তব্য ফখরুলের। রাত পোহালে কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ীদের নির্বাচন। যশোরে বোনকে হত্যার ঘটনায় সেই অভিযুক্ত ভাই ও ভাবি আটক। মোড়লগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসে রহস্যজনক চুরি। ভারত যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি সই ঐতিহাসিক দিন বললেন মোদি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। সম্প্রতি বিবিসির যাচাই করা একটি কথোপকথনের অডিও রেকর্ডিং ফাঁস হওয়ার পর একই ধরনের বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর তার সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদরত শিক্ষার্থীদের ওপর মারাত্মক অস্ত্র ব্যবহার এবং যেখানে পাওয়া যাবে সেখানে গুলি করার একটি খোলা আদেশ জারি করেছিলেন। আল জাজিরা হাসিনার গোপন ফোন কল রেকর্ডিং প্রকাশ করেছে। আল জাজিরা ইনভেস্টিগেটিভ ইউনিট এআই কারসাজি হয়েছে কিনা যাচাইয়ের জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের মাধ্যমে রেকর্ডিংগুলো বিশ্লেষণ করছে এবং ভয়েস ম্যাচিংয়ের মাধ্যমে কলকারীদের শনাক্ত করছে। ফৌজদারি কার্যবিধি সংশোধন প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত আইন কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে পরিবার বা বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির সংশোধন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, আইনগত একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। ইতোপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধি পরিবর্তন করেছিলাম বা সংশোধন করেছিলাম। আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি। তিনি বলেন, সুপ্রিম কোর্টের 2টা সিদ্ধান্ত ছিল গ্রেপ্তার করার ব্যাপারে যাতে স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে। গ্রেপ্তার পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তির জন্য অধিকার থাকে। সেই রায়গুলোর আলোকে আরও বিস্তারিতভাবে আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশন, সুপ্রিম কোর্ট কনসার্ন এক্সপার্ট সবার সঙ্গে বৈঠক করে সংশোধন চূড়ান্ত করেছি। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো ঘাটতি নেই এবং এই ঐক্য অটুট রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, গতকাল রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা অংশ নিয়েছিলাম, কারণ সরকারের কোনো সংকটে পড়লে আমাদের ডাকে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাই সেই আলোচনা থেকে পিছিয়ে আসেনি। তিনি মনে করেন, মতবিনিময় আরও ঘন ঘন হলে অনেক সংকট এড়ানো যেত। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা ছিল সময় উপযোগী। রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার আদান প্রদান ও মতবিনিময় স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা, নিজের অবস্থান তুলে ধরা, এটাই রাজনীতির সৌন্দর্য। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা ব্যাপক গণসংযোগে সময় পার করছেন। নির্বাচন উপলক্ষে ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকে মাঝরাত অবধি চলছে যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নির্বাচনী প্রচারণা। আগামীকাল শুক্রবার সকাল 8টা থেকে দুপুর 12:30 পর্যন্ত আলমগীর সিদ্দিকী হলে চলবে এই ত্রিবার্ষিক নির্বাচনের ভোট। ভোটারদের মধ্যেও উৎসাহ উদ্দীপনার কমতি নেই। কেউ তাদের দোকানের সামনে প্রিয় প্যানেলের প্রার্থীদের পোস্টার সেটেছেন। লালু মুন্না পরিষদ ও মঈনুদ্দিন টেনিয়া রৌফ ভুইয়া পরিষদ এই 2টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2টি প্যানেলে 9 জন করে মোট 18 জন প্রার্থী রয়েছেন। উভয় প্যানেলের প্রার্থীরা যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট উন্নয়নে ও সুযোগ সুবিধা বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিষয়ে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 228 জন।
যশোরে বোনকে হত্যার ঘটনায় সেই ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে আটক করেছে পিবিআই যশোরের সদস্যরা। বৃহস্পতিবার মধ্যরাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে প্রথমে ভাই খোকন মোল্লাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের রাজারহাট থেকে স্ত্রী সালমাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন। আটকের পর তারা হত্যার ঘটনা স্বীকার করেছেন। বাগেরহাটের মোড়লগঞ্জে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসে গভীর রাতে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। এতে ওই অফিসের সাধারণ শাখা কক্ষের আলমিরা ও ওয়ার্ড্রোব ভেঙে অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে। অফিস সূত্রে জানা গেছে, রাতে কার্যালয়ের মূল ফটকের হ্যাজবোল্ট কেটে অফিসের সাধারণ শাখা কক্ষের তালা ভেঙে ফাইল ক্যাবিনেটের 4টি ড্রয়ার ও আলমারি রক্ষিত অফিসিয়াল গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল 9টার দিকে অফিস খুলতে এসে ওই অফিসের আউটসোর্সিং কর্মচারী মাজহারুল ইসলাম দেখতে পায় মূল গেটের তালা ভাঙা, কাগজপত্র থাকা কক্ষের ফাইলপত্র টেবিলের উপর ও মেঝেতে তছনছ অবস্থায় রয়েছে। তাৎক্ষণিক খবরটি কর্মকর্তা সহ অন্যদেরকে জানায় ওই কর্মচারী। পারফরম্যান্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এসএসসি, এইচএসসি দাখিল ও আলিমের যে সকল শিক্ষার্থী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানটি শালিকা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকাল 11টায় অনুষ্ঠিত হয়। উপজেলার মোট 32 জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। যশোর মুসলিম একাডেমি স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের হাতে ফলজ গাছ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। এই সময় স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহের শৈলকুপায় বালু ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাসরিন সুলতানা নামে এক প্রাইমারি শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শৈলকুপা উপজেলা ভাটই বাজারে তেল পাম্পের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি হরিণাকুণ্ড উপজেলার দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং চরখাজুরা গ্রামের স্কুল শিক্ষক আমিরুল ইসলামের স্ত্রী। নাসরিন সুলতানা ভাটই বাজার থেকে বাজার করে স্বামী আমিরুল ইসলামের সাথে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা আনুমানিক 7টার দিকে ভাটই বাজারে তেল পাম্পের কাছে পৌঁছালে কুষ্টিয়া থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে নাসরিন সুলতানা মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে যান এবং ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালক স্বামী আমিরুল ইসলাম রাস্তার পাশে ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান। খুলনা 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য বিসিবির সভাপতি মোহাম্মদ আলী আসগার লবি বলেছেন, ডুমুরিয়া ফুলতলার মানুষের ভাগ্য নির্ণয়ের কাজ হলে বিল ডাকাতিয়া সহ ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসন করতে হবে। এই অঞ্চলে বিল ডাকাতিয়া জলাবদ্ধতা জাতীয় সমস্যার রূপ নিয়েছে। আমি বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে চাই। এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। শুধু বিল ডাকাতিয়া নয়, ডুমুরিয়া ফুলতলা উপজেলায় আরও অনেক এলাকায় মৌসুমি জলাবদ্ধতার কারণে মৎস্য চাষ ও সবজি চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে এই বৃহৎ জনগোষ্ঠীকে জলাবদ্ধতার কবল থেকে রক্ষা করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। আর এই সব সমস্যা সমাধান করতে হলে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাস স্ট্যান্ডে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যুক্তরাজ্য ও ভারতের প্রধানমন্ত্রীরা বৃহস্পতিবার একটি বাণিজ্য চুক্তিতে সই করেছেন। এর আওতায় ভারতে পাঠানো হুইস্কি থেকে শুরু করে ভারতীয় খাবার ও মশলা সহ বিভিন্ন পণ্যের উপর শুল্ক কমানো হবে। কেয়ার স্টারমার এবং নরেন্দ্র মোদী লন্ডনের বাইরে ব্রিটিশ নেতার সরকারি বাসভবন চেকার্সে দেখা করেন। সেখানে যুক্তরাজ্য ও ভারতের বাণিজ্য মন্ত্রী জনাথন রেনল্ডস এবং
পীযূষ গোয়েল আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন। এ সময় স্টারমার বলেন, 2020 সালে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর এটি ব্রিটেনের সবচেয়ে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি। মোদি বলেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক দিন। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।